রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজও আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময়, তারপরে ছেলেকে পাঠিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তারপর উঠেই দেখো আমি ছেলেকে পাঠিয়ে দেওয়ার পরে এখন শুরু করে দিয়েছি ব্যায়াম। আসলে আমি কি বলতো মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আমার বর বলে আমি নাকি বলে গোলুমলুতেই দেখতে ভালো। কিন্তু এখন যে একটা নেশা উঠেছে আমার, যে আমাকে একটু রোগা হতেই হবে। অনেকেই আমাকে বলো মোটা গোলুমলু, আমার তাতে কিন্তু কোনো যায় আসে না। আমাকে যখন নিজেকে মনে হয়েছে যে এখন আমাকে রোগা হতে হবে, তো আমি এখন রোগা হব। আমি কোনো দিন কারো কথায় কোনো মাথা নিই না। আমার লাইভে বলো বা আমার কমেন্টে কেউ এসে যখন বলো এই মোটা এই, তো আমি ওগুলো কোনো কিছু মনেই করি না। কেন, আমার বরের কাছে হচ্ছে আমি রাজরানী। তো যার কাছে আমি থাকবো সেই যদি আমাকে ভালোবাসে, তো অন্যে বলাটা কোনো ব্যাপারই আসে না। তো আমার বরমশাই বলেছে তুমি একটু ব্যায়াম করো, ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে খাওয়া দাওয়াটা একটু লিমিট করো। আসলে জানো তো বন্ধুরা, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তোমরা অনেকেই জানো আমি চকলেটটাও খুব ভালোবাসি। তো এটার জন্যই হচ্ছে ফ্যাটটা বেশি পরিমাণে। আমি কিন্তু এত মোটা ছিলাম না, রোগা ছিলাম। ছেলে হওয়ার পর একটু যেন বেড়ে গেছি। তো মনের মধ্যে একটা জিদ চলে এসছে যে না, আমাকে রোগা হতেই হবে। এর মধ্যে বর্মশাই আমাকে যোগাতেও ভর্তি করে দিয়েছে, যে তুমি প্রত্যেক দিন বিকেলে যোগা করো আর সকালে একবার করে হাঁটতে যাও, ব্যায়াম করো, দেখো তুমি সত্যিই রোগা হয়ে যাবে। আমায় আবার হাসতে হাসতে বর্মশাই কি বলেছে জানো? বলেছে বেশি রোগা হয়ে যেও না, নাহলে তো আবার তোমাকে আমি চিনতে পারবো না। তো সকালে এই নিয়ে প্রচণ্ড হাসি ঠাট্টা হচ্ছিল। তো তোমরা তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, আমি কি করছি না করছি সবই তো তোমরা জানতে চাও। তো এই কারণে ভাবলাম চলো আজকের মর্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা মোটামুটি আমি কিছুদিন হলো স্টার্ট করেছি, খুব যে বেশি দিন হলো সেটা না, মিথ্যে কথা বলবো না বন্ধুরা। আমার মনের মধ্যে এখন যেন একটা নেশা উঠে গেছে যে আমাকে রোগা হতেই হবে, আমাকে আরেকটু ভালো হতেই হবে। এই জন্য আমার নেশা চেপে গেছে। বর্মশাই ভালোবেসে আমাকে একটা লাফদড়িও কিনে দিয়েছে, বলেছে তুমি প্রত্যেক দিন এটা বিকেলে আর সকালে খেলবে, দেখবে একদম ঠিক হয়ে যাবে। আগে তো অনেক খেলতে পারতাম, এখন ভারী ওয়েটটা ভারী হয়ে গেছে, তো এখন আর পারি না। আর একটা জিনিস, আগে তো আমরা বাইরে মাঠে খেলতাম, এখন কোথায় খেলবো বলো? ফ্ল্যাটের ছাদে যদি লাফাই সবাই বলতে চলে আসবে। তো এখন একটা দিকে ভালো, আমার হচ্ছে একতলা, তো আমি ঘরের মধ্যেই খেলছি। আমার ঘরটা জানো তো বন্ধুরা অনেকটাই বড়। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আজকের এই যে ব্যায়াম দিয়েই আমার ব্লগটা শুরু করলাম, সকালটা আমি এইভাবেই করি। এই কারণে ভাবলাম চলো আজকের ব্লগটা একটু এরকম করেই শুরু হোক। তো আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, তখন একটু দাঁড়িয়ে পড়ছি, জাস্ট এখন নতুন নতুন শুরু হয়েছে, তো এখন সত্যি করে একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমি চেষ্টা করব যেন তাড়াতাড়ি এটা আমার ঠিক হয়ে যায়। তো মোটামুটি মোটামুটি কতদিন হবে, 8 9 কি 10 দিন মতো হবে এরকমভাবে ব্যায়াম করে যাচ্ছি, আর খাওয়া দাওয়ার লিমিট করে দিয়েছি। তো আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা অবশ্য তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করব। প্লিজ বন্ধুরা কিছু মনে করো না। আমি খুব ভালো ব্যায়াম করতে জানি না, যোগাতেও শিখছি, যোগাতে যেরকম শেখাবে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। এখন হট করে আমি শেয়ার করতে পারছি না, কিন্তু আমি ঘরের মধ্যে ইউটিউব দেখে যেটুকু শিখেছি সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর রাত্রের দিকে জানো তো বন্ধুরা এতটা গরম ছিল, বৃষ্টি পড়ছে প্লাস গরম, এই জন্য রাত্রেবেলায় ঘুমই আসছিল না। তো আমার রাত্রেই মনে হচ্ছে যে আমি ব্যায়াম করতে শুরু করতে, আমার একটা নেশা চেপে যায়। যখন যেই জিনিসটার প্রতি আমার নেশা যাবে জানো বন্ধুরা, সেই জিনিসটা আমাকে করে ছাড়তেই হবে, এই হচ্ছে ব্যাপার। যখন ট্যাটু করার ইচ্ছে ছিল, এতটা নেশা উঠে গেছিলো যে হ্যাঁ আমাকে ট্যাটু করতেই হবে। তো আমি ট্যাটু একদম রাতারাতি ট্যাটু করে ফেলেছি। আমার এটা হচ্ছে একটা জেদ বলতে পারো। তো দেখা যাক কতদিন আমাকে রোগা লাগছে। তোমরা তোমার প্রত্যেক দিনের ভিডিও দেখবে, বুঝতে পারবে আমি রোগা হয়েছি না পাতলা হয়েছি। কিন্তু একটা কথাই আমার বর বলেছে আমার গোলুমলু বই ভালো লাগে। তো ঠিক আছে, এটা কিন্তু শুধু আমি আমার জন্য করছি, যে আমি একটু রোগা হলে হয়তো যে ড্রেসই পরি না কেন আমাকে দেখতে ভালো লাগবে। তো চলো আমি আস্তে আস্তে ব্যায়ামগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আরও যে কাজগুলো করব সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো তোমাদেরকে যদি আমি অনেকটাই মানে দেখাতে যাই তাহলে অনেক বড়ই ব্লগ হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে কেটে কেটে জাস্ট দেখিয়েছি আমি কি কি ব্যায়ামগুলো করি। এটা করতে করতে তো পুরো ক্লান্ত হয়ে গেছি। আমি মোটামুটি আধা ঘন্টা শুয়েছিলাম, মানে বসেছিলাম, এতটা নিঃশ্বাস জোরে জোরে পড়ছিল না কি বলবো। হঠাৎ করে করেছি। আমার বর তো আমাকে মাঝে মাঝে দেখে যাচ্ছে আর প্রচণ্ড হাসছে। আমি বললাম তুমি একদম হাসবে না, মানে এত হাসি দিচ্ছে কি বলে তো, আমাকে মাঝে মাঝে না রাগও হচ্ছে। আমি যেই ব্যায়ামটা করছিলাম ও আমাকে একবার টুকি বেড়ে দেখে গেছে যে তুমি কি করছো। তারপর একটু বসলাম, বসে টসে আমি একটু গরম জল আর হচ্ছে লেবু আর এটাই খেলাম, আর তার সঙ্গে মধু, এই তিনটে জিনিস মিক্স করে খেয়ে এখন চলে এসেছি গা হাত পা ধুয়ে টুয়ে ব্রাশ করতে। প্রচণ্ড গরম লাগছিল, এতটা গরম লাগছিল কি বলবো, মনে হচ্ছিল মাথা টাথা আমার গরম হয়ে যাচ্ছে। এখন কটা দিন হবে আমার বরমশাইও বলেছে যে একটু কটা দিন একটু রেস্ট, মানে এরকম হোক, মোটামুটি 10-20 দিন করো, দেখো ঠিক হয়ে যাবে। তো আজকে মন চাইলো তোমাদের সঙ্গে এইরকমভাবে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর তোমরা তো হচ্ছে আমার মিষ্টি মিষ্টি পরিবার, মিষ্টি মিষ্টি বন্ধুরা, আশা করি তোমাদেরকে সত্যি করেই ভালো লাগবে। চেষ্টা করি যে আমি কি করছি না করছি, আমি কি কথা বলছি, কি খাচ্ছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তোমাদেরকে আমার পরিবারের মানুষজন মনে করি, যেরকম আমরা 4 জন সেরকম হচ্ছে এতজন যে আছে আমার পরিবারে, তোমরাও হচ্ছে সব আমার হচ্ছে একটা পরিবার। তো সবাইকে নিয়ে আমাকে ভালো থাকতে হবে আর তাদেরকে রাখার চেষ্টাও করতে হবে। তো একটু পাটা ব্যথা ব্যথা করছিল আর ছেলের আন্টির সঙ্গে আমি কথা বলছিলাম। তো খাওয়ার মধ্যে চা খাই, তবু এখন কি বলো তো চা খাওয়াটাও কমিয়ে দিয়েছি, কিন্তু আজকে একটু ইচ্ছে করলো দুধ চা খাবো। তো চা আমি সেরকমভাবে সত্যি করে খাই না, চায়ের প্রতি একটা যেমন নেশা ছিল বিকেলে খেতেই হবে, সেই জিনিসটা আমার এখন একদম কমে গেছে। ভাত দেখলে খেতে ইচ্ছে করে না, মানে খাবারটাই এখন কমে গেছে। খাওয়ার মধ্যে একটু ফল খেতে ভালোবাসি, আর মিষ্টিটা তো দেখলেও আমার মন চাইলেও আমি ছেড়ে দিয়েছি। চকলেটটাও বড়মশাইকে বলেছি একদম নিয়ে আসবে না, চকলেট খাওয়াটাও বন্ধ করে দিয়েছি। তো ইচ্ছে জানো তো করে, যখন আমি গোপুসোনাকে দিই তখন আমি না ওখান থেকে চুরি করে খাই, কি করব বলো তো, খেতে তো ভালোবাসি না। তো আমার বড়মশাই বলেছে তুমি এই চকলেট খাওয়া মিষ্টি খাওয়াটা ছেড়ে দাও আর ব্যায়াম করো, দেখো অনেকটাই ঠিক হয়ে যাবে। তারপর দেখো এই যে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে, আর এত সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও। সকালবেলার তো কাজ করতেই হবে বলো, ব্যায়াম করি আর যাই করি কেন, সংসারের যে নিয়মিত কাজ সেগুলো আমাকে করে যেতেই হবে। তো চলো আমি আস্তে আস্তে এই কাজগুলো করতে থাকি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তো জামা কাপড় মেলে দিয়ে দেখো এই ফুলটা হচ্ছে রঙ্গন ফুল, এটা ঠিক না ভুল একটু বলবে তো। তো এটা আমি খাবার টেবিলে রেখে দিলাম। এখন রান্নাবান্নার চাপটাও সেরকম নেই, সেরকমভাবে ভাত এখন খাচ্ছি না, শুধু বড়মশাই খাচ্ছে, মেয়ে খাচ্ছে। মেয়ে তবুও ভাত খেতে পছন্দ করে না, ও খেতেই চায় না, ওটস খেয়ে নেয়, না হলে কেলক্স খেয়ে নেয়, নাহলে ওই যে ডালিয়ার খিচুড়ি, এইগুলোই সব এখন রান্নাবান্না হচ্ছে। তো মেয়ে যাবে স্কুলে, মেয়েকে আবার চুল টুলগুলো বেঁধে দিতে হবে। ও চলে গেছে স্নান করতে, এই দেখো স্নান করে এসে ড্রেস টেস পরে একদম রেডি। তো ও যাবে স্কুলে, তারপরে আমি আস্তে সুস্তে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে একদম কাজ করতে শুরু করব। রেস্ট তো হয় না, হয়তো বসে বসে আলমারিটা গোছাই, নাহলে ড্রেসিং টেবিলটা মুছি, এই হচ্ছে কাজ। বসে কিন্তু থাকি না। আমার মেয়ে তো চুল একদম কাটবে না, ও কাটতেই চাইছে না, বললো মা চুল কিন্তু কাটবো না, একটু বড় বড় করব। তো বরমশাই ওদিকে টুকটাক রান্নার যে কাজগুলো আছে সেগুলো দেখাশোনা করছে। আমি বললাম যে বিছানাটা তুলে মেয়ের চুলটা বেঁধে আসছে, তুমি একটু চা বানাও।
ও কি বলে তো দুধ চা খেতে চায় না, ও একমাত্র লাল চাই ভালোবাসে। তো আমি বললাম একটু বানাও অল্প চিনি দিয়ে। আর আমি চা মানে হচ্ছে এক গাদা চিনি, মানে চায়ে আর চিনিতে সমান সমান চাই। তো এই কারণে বড়মশাই বলেছে একদম চিনি খাওয়াটা কমিয়ে দাও, মানে বিনা চিনি ছাড়া চা ওটা তো খেতে পারবো না, ওই জন্য ভাবছি একটু করে কম চিনি দিয়ে চা খাওয়ার চেষ্টা করব। নিজেকে ভালো রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আর যখন আমার মনের মধ্যে একটা জেদ এসছে তখন আমি কেন ছাড়বো, একটা করার চেষ্টা করি, তারপরে যদি না হয় তখন অন্য কিছু ভাবা যাবে। আমি জিমে ভর্তি হতেই পারি, কিন্তু আমার ছেলে মেয়ে এমন টাইমে স্কুল থেকে ফেরে বা এমন টাইমে তারা টিউশনিতে যায় বা আমি যাব সেই টাইমটাতে, সেটা হয় না, মানে সেটা হচ্ছে না। তো একটু যতক্ষণ না ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে আমি কিছু করতেই পারছি না। তো এখানে দেখো বড়মশাই চা করে দিয়েছে, চা তার সঙ্গে হচ্ছে করকর বিস্কুট। তো এটাই এখন খাবো, খেয়ে দিয়ে আর কিচ্ছু খাবো না, জাস্ট দুপুরের দিকে দই শসা এগুলোই খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা বিদায় নিলাম। আর কেউ কিছু মনে করো না প্লিজ, আমি যা করেছি সারাটা মানে এই সকালটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাটা বাই বাই ফ্রেন্ডস।